আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন আমার বাগানটা একটু ঘুরে আসি, দেখি কোন কোন গাছে সবজি হয়েছে, কি অবস্থা। দুন্দুর গাছের অনেক লতা হয়েছে বড়, অনেক জায়গা জুড়ে, কিন্তু এখনো ফুল আসে নাই। যেখানে 2টা গাছ আছে, এটা হলো করলা গাছ। করলা গাছে করলা হয়েছে। এবং অনেক ফুল আছে এখনো, এই যে দেখা যাচ্ছে ছোট ছোট করলা। এই যে কচু শাক, একটু গলা চুলকায় না, এই কচুগুলো অনেক ভালো এবং সারাক্ষণ রোদ পড়ে তো, এবং কচুর লতি হয়েছে অনেক। এই যে দেখেন, অনেকগুলো লতি হয়েছে। বাগানে আরও ওই পাশে অনেকগুলো কচু গাছ আছে, লাউ শাক, লাউ গাছ, অনেকগুলো লাউ গাছ মারা গেছে, আবার নতুন করে লাগানো হয়েছে। এই যে এতটুকুই বড় হয়েছে, ডাল পর্যন্ত উঠছে। আর এলো বেগুন গাছ, অনেক বেগুন হয়েছিল, অনেকবার নিয়ে খেয়েছি। এখনও গাছে অনেক ফুল আছে, ছোট ছোট বেগুন ধরেছে। এই যে অনেকগুলা ফুল। নিজের গাছের সবজি খাওয়ার মজাই আলাদা, একদম 100% অর্গানিক। এই যে এখানে আছে ডাটা গাছগুলো অনেক বড় হয়েছে। আমি ভেবেছিলাম এগুলো শক্ত হয়ে গেছে, কিন্তু সেই দিন নিয়েছিলাম কেটে, ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, অনেক নরম। মানে এই গাছগুলো আরও অনেক বড় হবে। একদমই কচি এগুলো, এগুলো আরও বড় হবে মনে হয়। পুঁইশাক বাগান, অনেক পুঁইশাক হয়েছিল, দেখেন লতা পাতা চারিদিকে ছড়িয়ে আছে। একদম সবুজ, 100% পিওর, কোনো কীটনাশক নেই। ভালোই লাগে এগুলো দেখতে। এটা কি চিনেন আপনারা? এটাকে ফটকা বলেন অনেক জায়গায়। এটা আমরা ছোটোবেলা অনেক খেয়েছি। এটার ভিতরে গোল একটা দানা আছে, যেটা পাকলে অনেক মিষ্টি লাগে খেতে। বাগানে অনেকগুলো গাছ হয়েছে। এই হলো আমার ঢ্যাঁড়স, প্রত্যেকটা গাছই ফুল ফুটেছে। কয়েকটা গাছে মাত্র ঢ্যাঁড়স হয়েছে, অনেক বড় একটা ঢ্যাঁড়স হয়েছে, এবং প্রতিটা গাছেই ফুল ফুটেছে। 4-5 দিনের মধ্যে হয়তো সবগুলো গাছেই ঢ্যাঁড়স চলে আসবে। এই দেখুন অনেক বড় একটা ঢ্যাঁড়স হয়েছে। এই যে এইটা পুরোটাই, এই রটাতে পুরোটাই ঢ্যাঁড়স গাছ। এখানেও কিছু হয়েছে। তারপরে এটা হলো পাট শাক। এর আগেও আমরা পাট শাক বুনেছিলাম,
অনেক পাট শাক হয়েছিল। এখন আবার নতুন করে পাট শাক বুনেছি। এবারও মাশাআল্লাহ অনেক হয়েছে। পাট শাক হতে বেশি সময় লাগে না, 15 দিনের মধ্যেই পাট শাক বড় হয়ে যায়। এটা হলো মিষ্টি আলু। মিষ্টি আলু ছোট ছোট করে কেটে তারপর মাটিতে রোপণ করেছিলাম। মাশাআল্লাহ অনেক আলু শাক হয়েছে। কেটে দিয়েছি চারপাশ দিয়ে কিছু, কারণ পুরো বাগান একদম ছেয়ে যেত না হলে। মিষ্টি আলুর পর এটা হলো লাল শাক। এর আগেও লাল শাক বুনেছিলাম। বৃষ্টির কারণে অনেক শাক নষ্ট হয়ে গেছে এবং খেতে পেরেছিলাম, তো এখন আবার নতুন করে আবার লাল শাক বুনেছি। এটা হলো চিচিঙ্গা। সবে মাত্র ফুল হয়েছে, একটা দুটা ফল হয়েছে মাত্র, চিচিঙ্গা হয়েছে, কিন্তু মাশাআল্লাহ গাছে প্রচুর ফুল হয়েছে। ইনশাআল্লাহ হবে, আল্লাহ যদি চান। তারপরে চিচিঙ্গার ওই পাশে আছে কলমি শাক। ওই যে কলমি শাক, হ্যাঁ ওই যে ওখানে, এই যে কলমি শাক। এখানে কলমি শাকগুলো, কলমি শাক কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি শাক। গ্রামগঞ্জে এটা লাগানোর প্রয়োজন হয় না, অনেক বাড়ির আশেপাশে, তারপরে খেতে এমনিতেই হয়, কিন্তু এটা আমরা এখানে করেছি, রোপণ করেছি। অনেক হয়েছিল, কয়েকদিন নিয়ে খেয়েছিও। তারপরে এখানে বরবটি চারা লাগিয়েছিলাম গতকাল বিকেলে দুটো। শসা গাছ। এই হলো আমাদের বাগান, নদীর পাড়, একদম আমার বাগানের শেষেই নদী। এখানে অনেক আগাছা ছিল, সেগুলো পরিষ্কার করে ফেলেছি। দেখুন নদীটা অনেক বড় না, ছোট, কিন্তু কি সুন্দর দৃশ্য। নীল আকাশ, সাদা মেঘ, ফসলের মাঠ, বিকেলের পড়ন্ত, বিকেলের রোদ, সব কিছু মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য, মন জুড়িয়ে যাওয়ার মতো। এটা আমার বাগানের পাশেই। এখানেও কিছু দুন্দুল গাছ আছে, তারপর আরও অনেক রকম সবজি গাছ আছে, জালি কুমড়া আছে, পরবর্তী দেখাবো ভিডিওতে।